আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন কোথায় আছো ও খাজা বাবা এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে আমরা যে শ্রাবণ বের গলাম আমরা যে শ্রাবণ বের গলাম ডাকি বারে বারে আমরা যে শ্রাবণ বের গলাম ডাকি বারে বারে ও গো খাজা বাবা দিও তুমি হাসর ময়দানে ও গো খাজা বাবা দিও তুমি হাসর ময়দানে কোথায় আছো ও গাউস পাক এসো মোদের কাছে কোথায় আছো ও গাউস পাক এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে জরকর বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও বাবা যখন পিতৃ রাজা ক্ষমা নিয়ে চলে আসলো খাজা মঈনুদ্দিন এক লোটা পানি আনাসা করে দিলেন আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল একদিন দুদিন তিন দিন করতে করতে পিতৃ রাজা আবার পেছনে লেগেছে একটা মানুষকে দেখেন না কিছু কিছু মানুষ আছে ইমামের পেছনে লাগা অভ্যাস আছে না জি ইমাম সাহেব মসজিদ ঝাড় দেননি কেন মানে ওকে তাড়াবার ফোন দিই ইমাম সাহেব ওই বাথরুম পরিষ্কার করেননি কেন ইমাম সাহেব এত লেটে জামাত হলে কেন বলে না বুঝালিতে যেমনই কথা বলবে তার মানে হলো ওকে তাড়া বাড়লে ফোন দিয়ে করছে ঠিক না গো বাবা যে মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই কোন আলেমের পেছনে লাগতে যাবেন না যদি কোন আলেমের পেছনে লাগতে যাও তুমি বরবাদ হয়ে যাওয়া তুমি বরবাদ হয়ে যাবা আলেমের পেছনে লাগতে গেলে ওলিদের পেছনে লাগতে গেলে বরবাদ হয়ে যাবা যেই ইমামদেরকে আলেমদেরকে মুহাব্বত করলে পারে ওলিদেরকে পাওয়া যাবে আর ওলিদেরকে মুহাব্বত যখন করবেন নবীগণকে পাওয়া যাবে আর নবীগণকে যখন পাওয়া যাবে বেরাদার ইসলাম আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام চল বাবা পিতৃ রাজা আবার কয়েকদিন পরে বাবা খাজা বাবার পেছনে আবার লেগেছে বাবাজি জাদুঘর ধরেছে জাদুঘরকে দেখে নেছে তখনকার জামানাতে বাবা একজন বিশাল বড় জাদুঘর ছিল তার নাম বাবাজি যে পিতৃ রাজা যে জাদুঘরটা ধরেছিল জয়পাল জাদুঘর বাবাজি তিনি এমন কোন জাদু জানতো না সব জাদু জানতো রে বাবা ওই আপনার জয়পাল জাদুঘরকে ডাকা হলো এই জয়পাল জাদুঘর তবে শোনো গো শোনো যে খাজা মঈনুদ্দিন আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতে থাকে তুমি দূর থেকে জাদু মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এদিকে বেরার ইসলাম জয়পাল জাদুঘর বলতেছে এ পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা কিন্তু পিতৃ রাজা বলতেছে জয়পাল জাদুঘর বাম হাতের খেলা বলো না উনি হলো আলাদা জয়পাল জাদুঘর বলছে যে এখন ব্যাপার হলো যাবো মাইরে চলে আসবো বাবাজি এই জয়পাল জাদুঘর কি করেছে যেখানে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে আর এদিকে জয়পাল জাদুঘর বড় বড় পাথর ফেলছে বড় বড় করে পাথর ফেলতেছে খাজা বাবাকে মারাবার জন্য কিন্তু আমার খাজা মঈনুদ্দিন পাথরের দিকে যেমনই তাকায় পাথর বাবা ফেটে চুরমার হয়ে যায় বাবা যে মুসলমান একবার পাথর ছাড়ে খাজা বাবাকে মারতে পারে না একবার সাপ ছাড়ে খাজা বাবাকে মারতে পারে না একবার বাবা যে
মুসলমান কত রকমের বাঘ ছেড়তেছে, তবু আমার খাজা মঈনুদ্দিনের ক্ষতি করতে পারে না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, আল্লাহ গো, আমার প্রতি এরা লাগতে গেছে, এদের কি হতে পারে? আমার খাজা মঈনুদ্দিনের পায়েতে বাবাজি একটা খড়ম ছিল, কাঠের জুতা ছিল। বাবাজি মুসলমান ভাইরাও, ওই জুতাটাকে বলা হলো, এ খড়ম যা ওই জয়পাল জাদুঘরকে পিটিয়ে পিটিয়ে আমার কাছে হাজির করে দে। যখনই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহির বাবাজি যেই জুতাটা আপনার খড়মটাকে বলা হলো, খড়মটা উঠতে উঠতে গিয়ে বাবাজি এই জয়পাল জাদুঘরকে এমন ভাবে আপনার খড়ম দিয়ে পিটতে লেগেছে, পিটতে 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 বাবা আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহির কাছে জানো বাবা হাজির করে দিয়েছে। জয়পাল জাদুঘর বলছে, হুজুর গো, ক্ষমা করে দিন, আপনার সাথে লাগতে যাব না, আপনি হলেন বিখ্যাত আল্লাহর ওলি, আপনার সাথে লাগতে যাব না। হুজুর গো, আমি আর জাদুঘর করব না, আমাকে কলমা পড়ে মুসলমান বানায় আনেন, আর দ্বিতীয় নাম্বার হলো আমার নামটা চেঞ্জ করে দিন। আমার খাজা মঈনুদ্দিন ওই জয়পাল জাদুঘরের নাম রেখেছিল বাবা আব্দুল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আব্দুল্লাহ নামটা রাখা হলো। এদিকে বাবা যে মুসলমান হলো, নাম চেঞ্জ করা হলো। এদিকে বাবাজি আব্দুল্লাহ আপনার টুক 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 করে পিতৃ রাজার কাছে যায়। পিতৃ রাজা বলতে চায়, জয়পাল জাদুঘর, তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, জয়পাল জাদুঘর বলছে, পিতৃ রাজা, তুমি আমাকে আর জয়পাল জাদুঘর বলবে না, আজ আমার নাম হলো আব্দুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আর জাদুঘর করব না। বলে কেন? বলে উনি হলেন আলাদা, তিনি হলেন আল্লাহর ওলি, তিনার সঙ্গে পারা যাবে না। বাবাজি সোনামানিক, এই আপনার জয়পাল জাদুঘর, সেও আপনার মুসলমান হলো, নাম কি রাখলো? আব্দুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, পিতৃরাজা কিভাবে আপনার কিনা খাজা মঈনুদ্দিনকে আপনার আজমে শরীফ থেকে তাড়াবে, কিন্তু কোনো মতে পারে না, পারে না, পারে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরাও, একদিন পিতৃরাজা খাজা মঈনুদ্দিনের কাছে এসে বাবাজি বলতেছে, ওগো খাজা মঈনুদ্দিন, আপনার কাছে আর আমি কিছু লাগতে যাব না, ঝগড়া করব না, আপনার পেছনে লাগতে যাব না। বলে তাই নাকি? বললে হাও, সত্যি বলছি, লাগতে যাব না। এদিকে খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পিতৃরাজা, এ পিতৃরাজা, দেখেছো মানুষ হয় আলাদা, তুমি মানুষ নয়, মানুষ নয়, তুমি হলে মানুষ, তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, তুমি আমার সাথে লাগতে এসেছো। তুমি এই আজমির দিল্লির সরজমিনের রাজা হতে পারো, বাদশা হতে পারো, কিন্তু আমি হলাম আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন, আমার পাওয়ার দিয়েছে আল্লাহ, আমার সাথে লাগতে এসো না, তোমার সব কিছুই বেকার হয়ে যাবে। এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, এই খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি মুসলমান, তিনি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবজি কিছু আগুনের পূজারী 100 বছর ধরে আগুনের পূজা করছে। পূজা করতে করতে এখন খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে আসছে, জাগো ভাই, তোমরা আগুনের পূজা কতদিন ধরে করো? বলছে 100 বছর ধরে। বলে সত্যি 100 বছর ধরে? বলে হ্যাঁ। বলছে 100 বছর ধরে যখন আগুনের পূজা করো, তাহলে নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়ে গেছে। যার আগুনে পূজা হচ্ছে তাই কখনো হয়? বলে কেন হবে না? 100 বছর ধরে তুমি আগুনের পূজা করতেছো, কেন তোমার আগুন বশ হবে না? এ পূজারীরা, আগুনের পূজারীরা, তোমরা আগুনের ভিতরে হাত ভরো, দেখো পোড়াতেছে কিনা। বাবা কেউ হাত ভরে না, কেউ হাত ভরে না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি কি করলেন? জ্বলন্ত আগুনে 100 বছর ধরে আগুনটা জ্বালানো আছে। বাবাজি ওই আগুনে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি কি করেছে? জ্বলন্ত আগুনে হাত ঢুকাইয়া দিয়েছে। যেমনই বাবা হাত ঢুকাইয়া দিয়েছে,
কিছুক্ষণ পর হাত টেনে বের করতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, খাজা বাবার চুল পরিমাণের হাত পোড়াতে পারে না। এই আগুনের পূজারীরা বলছো গো খাজা মঈনুদ্দিন, আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুনকে বশ করতে পারলাম না। ওগো খাজা বাবা, আপনি কার ইবাদত করলেন যে আগুনকে বশ করেছেন? আমার খাজা মঈনুদ্দিন বলছো গো আগুনের পূজারীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি ইবাদত করি এক আল্লাহর, আর উপাসনা করি আমার নবী মুস্তাফার, তারই জন্যে আগুন আমার বশ হয়ে গেছে। তারা বলছে হুজুর তাহলে আমরা আগুনের আর পূজা করব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। তারা সবাই মুসলমান হয়ে গেল। একদিন বেরাদর ইসলাম কিছু আগুনের পূজা জাহিলিয়াতের কিছু মানুষেরা বাবাজি এক জায়গাতে বিশাল বড় আগুন জ্বালিয়েছে। এখন ওই জায়গাতে খাজা মঈনুদ্দিন পৌঁছে গেছে। ভাই এখানে কি হয়েছে? বলে এখানে আমাদের আগুনের পূজা হয়। বলে কিসের পূজা? বলে আগুনের পূজা বলতে আমরা 100 বছর ধরে আমাদের একটা বছর বছর নিয়ম থাকে, এখানে আগুন জ্বালিয়ে আমরা সে আগুনের পূজা করি। তখন আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তোমরা যে আগুনের পূজা করো তাইলে ওই আগুনের ভিতর থেকে একবার ঘুরে এসো, যাও আগুনে যে তোমরা পূজা করো তো আগুনের ভিতর থেকে আবার ঘুরে আসো দেখি, যে তাই কখনো হয়? আগুন তো আগুনের কাজ তো পোড়ানো। জাহেলিয়াতের লোকগুলো বলতেছে আগুনের কাজ হলো পোড়ানো। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে আগুনের পূজারীরা, সামান্য তোমরা আগুনের কিছু করো না, আগুনের কিছু করো না। আগুন বানিয়েছে আমার আল্লাহ, আগুন বানিয়েছে আল্লাহ, তোমাকে বানিয়েছে আল্লাহ, সারা পৃথিবী জিনিসটাকে বানিয়েছে আমার আল্লাহ। বেনাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই জায়গাতে একটা মহিলা ছিল, মহিলার কাছে বাবাজি 4 মাসের বাচ্চা। আমার খাজা মঈনুদ্দিন কি করেছে বাবাজি, ওই মহিলার বাচ্চাটাকে বাবাজি নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা কান্না করতে লেগেছে, আল্লাহ গো এই মহিলাটা কান্না করতে লেগেছে, আমার বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে চলে গেল, এটা কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল, আমার বাচ্চা তো আর বাঁচবে না, আর ওই ফকির বাবা তো বাঁচবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, কিছুক্ষণ পর বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে। সমস্ত মানুষ বলছে গো ফকির বাবা কি করেছো তুমি যে তোমার চুল পরিমাণে পড়ে নাই, এমন কি তোমার বাচ্চাটার কিছু ক্ষতি হয় নাই? যখন বাচ্চাটা তার মা দেখেছে বাবা আনন্দ হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার খাজা মঈনুদ্দিন বলছো গো আগুনের পূজারীরা তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে আমি আল্লাহর ইবাদত করেছি, এ আগুনটাকে আমার বশ হয়ে গেছে। তোমরা যদি আল্লাহর ইবাদত করো, নবীকে যদি মহব্বত করো, তোমরা তোমাদেরও আগুন বশ হয়ে যাবে। তারাও কলমা পড়ে মুসলমান হলো, এরই নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা এই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করতে রাজি আছি না নাই? জি। এখন তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, এখন খাজা বাবার না বললে পরে হয় না নাকি গো, খাজা বাবার মাজার, আপনার মাজার শরীফের বলতে যে কি জানো আছে, হ্যাঁ? তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এখন এরা কেন্দ্র করে বলতেছে খাজা মঈনুদ্দিনের মাজারকে ভেঙে দিয়ে ওদের আলাদা প্রতিষ্ঠান তৈরি করবে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির বাবাজি কেউ ক্ষতি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, আর ক্ষতি যদি করতে যায় তাকেও আমার খাজা বাবা ছাড়বে না। এটা জোর হবে না? জি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আমরা এই খাজা মঈনুদ্দিনকে মহব্বত করব, আমার গাউসে পাককে মহব্বত করব, বেরাদর ইসলাম নিজামউদ্দিন আউলিয়াকে মহব্বত করব, নাকি বলছে? জি। আসুন বেরাদার, যেহেতু এই উরুসটা, এটা উরুস, যেহেতু উরুস মুবারক, আমার খাজা গরিব মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক আজ পালন হতে চলতেছে।
আচ্ছা বলুন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? বিশ্বাস আছে না নাই? দেখেন আপনাদেরকে একটা ঘটনা বলে। আমার খাজা বাবার এক ফকির বাবা কি করেছে, তার বিটির বিয়ে দিবে, 500 টাকার দরকার। ক টাকা দরকার? 500 টাকার দরকার। গ্রামের আশেপাশে অনেক মানুষের কাছে গেছে, বড় লোক মানুষের কাছে গেছে, বাবাজি কেউ 500 টাকা দিয়ে সাহায্য করেনি। কি করেনি? সাহায্য করেনি। এই গরিবটা মনে মনে চিন্তা করতেছে কার কাছে যাই, কার কাছে যাই। ওই গরিব মানুষটা মনে মনে চিন্তা করতেছে আমি খাজা বাবার মাজারে যেতে চাই, নিশ্চয় ওখানে গেলে খালি হাতে ফিরে না। জোর হবে না? ওই ফকির বাবাটা গরিব মানুষটা বাবাজি 1 পা 2 পা করে আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গেছে। যাবার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বল আল্লাহ গো আপনার ওলি খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ গো তিনার ওসিলা দিয়ে আল্লাহ আপনি আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি প্রথম দিন গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন খাজা বাবা ওসিলা দিয়ে। বাবাজি প্রথম দিন 500 টাকার ব্যবস্থা হলো না, ওই গরিব মানুষটা বাড়িতে ফিরে আসলো। বাবাজি দ্বিতীয় দিন আবার গেছে গরিব মানুষটা আবার খাজা মঈনুদ্দিনের দরবারে গেছে। যাওয়ার পরে আল্লাহর কাছে 2 খানা হাত তুলে বলছে আল্লাহ আমি খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি, আপনার বন্ধুর কাছে এসেছি, আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন, আমার বিটির বিবাহ দেব। বাবাজি দ্বিতীয় দিন গেল, টাকা পেল না, টাকা পেল না, বাড়ি চলে গেল। 3 দিনকার দিন আবার গরিব মানুষটা খাজা বাবার দরবারে এসেছে। আসার পরে আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আজকে আমার 3 দিন আসা হয়ে গেল, ওগো আল্লাহ আপনার যে খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে দোয়া করতেছে গো আল্লাহ, আল্লাহ গো আমাকে 500 টাকার ব্যবস্থা করে দাও। বাবা যে 3 দিন পর্যন্ত দোয়া করলেন। বাইরে বিরাদুল ইসলাম মুআদ্দিন সামানে কিরাম, যখন বাবা টাকার কোনো সাহায্য পেল না, ওই গরিব মানুষটা একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের উপরে বাবা 3টা লাঠির দাগ মেরে দিলেন, 3টা বাড়ি দিয়ে দিলেন। বাবা যে মাজার থেকে বেরিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি, মুখে আছে আপনার দাড়ি, গায়ে আছে সাদা জামাও, তিনার সঙ্গে সাক্ষাৎ বলতেছে গরিব ভাই তোমার মুখটা এত শুকনা কেন? গরিব ভাইটা বলছে বলে হুজুর গো আমি খাজা বাবা দরবারে গেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি 500 টাকা দরকার, 500 টাকা নাইলে আমার বিটির বিয়ে দিতে পারবো না। বাবা যে জিনার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা আছে, তিনি বলতেছে গরিব ভাই পেছনা তো কি হয়েছে, আমি তোমাকে 500 টাকার সাহায্য করতেছি, টাকাটা না বিটির বিবাহটা দিয়ে দাও। গরিব মানুষটা বলতেছে আপনি কে? আপনার পরিচয় না দিলে পরে আপনার 500 টাকায় আমি নিতে পারবো না। বলতে পরিচয় কোনো দরকার নাই, তুমি নাও 500 টাকা নাও, নেওয়ার পরে তুমি জলদি করে যাও, যাওয়ার পরে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। যখন বাবা যে কথা বলো, এই গরিব ভাইটা বলছে হুজুর আপনার নাম না বললে আমি 500 টাকা নিতে পারবো না। তিনি বলতেছে মাথায় আছে পাগড়ি, মুখে আছে আপনার দাড়ি, আপনার গায়ে আছে লম্বা জামা। তিনি বলছো গো গরিব ভাই তবে শোনো গো শোনো, আপনি যার মাজারে গিয়ে দোয়া করেছেন আল্লাহর কাছে, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आले हजरत, गौस का दामन, वली का दामन, पीर का दामन, जोरे बोलो जिंदाबाद। আল্লাহর ওলি জিন্দা, এটা ফারিস্তাদের আকীদা, তাবিনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদেরও আকীদা। জোরে হবে না? বাবাদের সুনামানিক আসুন আমরা সকলেই এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইকে মোহাব্বত করতে রাজি আছি না নাই?